তওবার দ্বারা আল্লাহ গুনাহ মাফ করেন, রোগের কারণে আল্লাহ গুনাহ মাফ করেন। ইমানদার যার ইমান যত শক্তিশালী, তার রোগের কষ্ট তত বেশি। দেখবেন অনেক বুজুর্গ ওলি আল্লাহরা মওতের আগে অনেক কষ্ট পায়। এই কঠিন রোগে আক্রান্ত হওয়া এটা রহমত। যদি কোনো গুনাহ থাকে, ভুল ত্রুটি থাকে, মৃত্যুর আগে কারো 1 মাস, কারো 6 মাস, কারো 1 বছর আল্লাহ পাক একটা কঠিন রোগে আক্রান্ত করে কষ্ট দিয়া এই রোগের কারণে আল্লাহ তাকে তওবা করার সুযোগ দেন। রোগের কষ্টের কারণে আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দেন। এই লোকটাকে নিষ্পাপ ওলি আল্লাহ বানায়া কবরে নিয়ে যায়। আর নবীর উম্মতের ইজ্জত আল্লাহ এত বাড়ালেন, নবী আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ আদম নবী আর মা হাওয়া একটু ভুল করিয়া 360 বছরে কেঁদেছিলেন। এরপরে দোয়া কবুল করলেন, আল্লাহ গো আমার উম্মতের হায়াত কমা, গুনাহ বেশি, কিভাবে তুমি ক্ষমা করবে? জিবরিল আমিন এসে সুসংবাদ দিয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ আপনার কারণে আপনার উম্মতের ইজ্জত আল্লাহ বাড়ালেন। 300 বছর লাগবে না, 200 বছরও লাগবে না, 100 বছরও লাগবে না, 1 বছরও লাগবে না, 1টা মাসও লাগবে না, 1 সপ্তাহ লাগবে না, 1 দিনও লাগবে না, 1 ঘন্টাও লাগবে না, 10 মিনিটও লাগবে না। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আপনার উম্মত ঈমান থাকা অবস্থায় পাহাড় পরিমাণ গুনার বোঝা নিয়ে যদি আমি আল্লাহ দরবারে তওবা করে জীবনে আর গুনাহ করবে না, তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করতে দেরি করব না। কত দয়ালু আল্লাহ! আর নবীর উসিলায়, নবীর কারণে কত সম্মান উম্মতের। এটা 2 নম্বরের পুরস্কার। 3 নম্বরের পুরস্কার, আপনারা বসে যান, দাঁড়িয়ে রয়েছেন, কষ্ট হয় না? আপনি এখানে আসেন, উপরে এখানে বসেন। আল্লাহ কয়টা বাজে কয়টা? হ্যাঁ, মাশাআল্লাহ আমার ভাইরা রে অনেক টাইম হয়ে গেছে। তবে শুনেন, 3 নম্বরের পুরস্কার, ওয়ারিজকুম কারীম। আল্লাহু আকবার বলেন। ইমানদারকে আল্লাহ হারাম খাওয়াবে না। ইমানদারেরা হারাম খায় না। আরেক হাদিস আছে, ইমানদার ইমান থাকা অবস্থায় জিনা করতে পারে না, ইমান থাকা অবস্থায় চুরি করতে পারে না, ইমান থাকা অবস্থায় নামাজ ছাড়তে পারে না। ইমানদারের ইমান যখন তার থেকে আলাদা হয়ে যায়, তখন সে চুরি করে, তখন সে জিনা করে, তখন সে মদ পান করে, তখনই সে নামাজ ছাড়ে। ইমান থাকা অবস্থায় এগুলা করতে পারে না রে। আর ইমানদার ইমান থাকা অবস্থায় হারাম খাইতে পারে না। ইমানদারের ইমান যখন তার থেকে আলাদা হয়ে যায়, তখন এই হারামের মধ্যে নিমজ্জিত হয়ে পড়ে। এই জন্য আমার ভাইরা, আল্লাহ যারা ইমানদার, আল্লাহর দয়ায় আল্লাহ তাদেরকে হারামের থেকে ফিরাইয়া রাখে। কিন্তু ইমানদারের জন্য আল্লাহর পক্ষ থেকে রিজকে কারীম, অর্থাৎ রিজকে হালাল, হালাল রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করেন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। একজন বুজুর্গ আল্লাহর ওলি 3 দিনের অনাহারি। কয় দিনের? জোরে বলেন। কথাটা ফিনিশিং নিয়ে আসছি, আর 10 মিনিট সময় দিবেন তো আপনারা?
না, দিতেন না। কি বলেন, দিবেন? হ্যাঁ, সভাপতি সাহেব কি দিবেন তো? রাজি আছেন? মাশাআল্লাহ। কে কে রাজি নেই একটু হাত তোলেন। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ কোন, আর একটু জোরে কোন মাশাআল্লাহ বলেন। হ্যাঁ, আমি বুড়া মানুষ, আমি মানুষের ছাড়তাম চাইল, আরে ছাড়তে চায় না। হ্যাঁ, কি মজা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো মনে রাখছে কথা। তবে শেষ ভালো যার, সব ভালো তার, ঠিক না? রাত্র যত গভীর হয় আল্লাহর রহমত তত বেশি হয়। আমাদের সোনাকান্দার আল্লাহর ওলি, সোনাকান্দার কথা শুনছেননি? হ্যাঁ, সরসিনার খলিফা, এই সোনাকান্দা মুরাদনগরে, কুমিল্লা মুরাদনগর, সোনাকান্দার আল্লাহর ওলি মাওলানা আব্দুর রহমান রহমতুল্লাহ আলাই বলতেন, মাহফিলে গভীর রাত তোমরা মুনাজাত দিবে, রাত 12টার পরে তওবা করবে। কেননা রাত্র 12টার পরে যখন আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। আলহামদুলিল্লাহ কোন, আল্লাহ ফিরাইয়া দেয় না। তো বলছিলাম, একজন বুজুর্গ 3 দিনের অনাহারি। কয়দিন ভাই? এই 3 দিনে হারাম খাইতে পারতো, খায় না। 3 দিন পরে মনে মানে না, বুঝে আসে না, আর খানার তাড়না, খিদার তাড়না সহ্য করা যায় না। খাবারের জন্য তিনি একটা বড় বিশাল বাগানে ঢুকলেন। বাগানে গিয়ে কোনো খাবার পায় না রে, দেখে একটা মরা পাখি বাগানে পড়ে আছে। কি আছে? মরা পাখি। কেউ দেখে কিনা? যখন দেখে কেউ নাই, তখন এই মরা পাখিটাকে এইভাবে আস্তে হাতে লইছে, হাতে লয়ে এবার পাখিটা হাতে করে হাঁটতেছে। এই যে একজন হালাল ব্যবসায়ী, তার হালাল ব্যবসার টাকা সদকা দিবে, গরিব খুঁজে পায় না। এই লোকটা গরিব তালাশ করতে করতে বাগানে যায়। বাগানে যায়া দেখতেছে এই লোকটা মরা পাখিটা হাতে করে যায়, মরা পাখিটা হাতে করে যায়। এই সময় ডাক দিছে, দাঁড়াও। বলে, তুমি মরা পাখিটা নিয়ে যাও কেন? বলে, ভাই কি জন্য নিয়ে যাই এটা এখন বলবো না, আমি 3 দিনের অনাহারি, কিছু পাই না, চাইছিলাম কিছু খায়া জীবন বাঁচাবো। কয়, এই নাও, আমি তোমাকে কিছু হালাল টাকা, আমার ব্যবসার হালাল টাকা তোমাকে সদকা দিলাম। সুবহানাল্লাহ বলতেন না? আর একটু জোরে বলতেন না? হালাল টাকা সদকা দিলাম। আপনার জন্য কি বলবেন আমাকে? হ্যাঁ, মাশাআল্লাহ। সাজ্জাদ সাহেব আসছেন? হারুন সাহেব, হ্যাঁ আসেন নাই? আচ্ছা, রে বন্ধুরা আমার, এখন হালাল টাকা পাওয়ার পর ওই বুজুর্গ মরা পাখিটা ফেলে দিয়া হোটেলে যায় খাবার কিনে খাইতে লাগে। যে লোকটা তাকে সদকা দেয়, সেও আস্তে আস্তে পিছনে যায় খানার টেবিলের পাশে দিয়া বসে 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 জিজ্ঞাসা করে, ভাইরে তুমি একটা মরা পাখি হাতে নিয়ে দৌড়াচ্ছিলে, এই সময় আমি তোমাকে সদকা দিলাম, আমি দেখেছি তুমি পাখিটা ফেলে দিয়ে হোটেলে আইসা খানা খাইতে শুরু করলা, কারণটা বলো। বলে, কারণটা হলো আমি কোনোদিন হারাম খাই না, হারাম খাইলে খাওয়ার অনেক সুযোগ ছিল, কিন্তু জীবন বাঁচে না, বাগানে যায় হালাল খানা পাই না। মরা পাখিটা পায়া ভাবলাম
কিছু অংশ খায়া জীবন বাঁচাবো। আর এমন সময় তুমি আমাকে হালাল টাকা সদকা দিলা, এখন আমি চিন্তা করলাম আমি তো হালাল টাকার মালিক, এখন আর হারাম খাবো না। এই জন্য হাতের থেকে হারামটা ফেলে দিয়া বাজারে আসিয়া হালাল খানা খাইতে শুরু করলাম। তখন ওই সদকা দেওয়াই না এই লোকটা তিনি একজন মুফাসসিরে কোরআন, আল্লাহু আকবার কন্যা, তিনি বলতেছেন এটি আল্লাহর কুদরতের বিধান। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলছেন ঈমানদারকে আল্লাহ 3টা পুরস্কার দিবেন। 1 নম্বরে আল্লাহর দিদার, 2 নম্বরে ক্ষমা, 3 নম্বরে হালাল রিজিকের ব্যবস্থা। হারাম খাইতে চাইলেও আল্লাহ তারে খাওয়াবে না, আল্লাহ তাকে হালাল খানার ব্যবস্থা করে দেন। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। একটা কথা বললে হয়তো মনে কষ্ট হবে, বলতাম কষ্ট নিতেন না, তবে আপনারা যুবকরা অনেক ভালো। দাও, আমার একটু পান খাওয়ার অভ্যাস, মাইন্ড করবেন না আবার? হ্যাঁ, কথা বলতে বলতে মুক্তিটা হয়ে যায়। খাই আসছি তো, আর লাগবে না, চলবে। আমি আবার সবসময় কাঁচা সুপারি খাই, 12 মশলা খাওয়াই, আমি শুকনো খেতে পারি না। এ বন্ধুরা আমার খেয়াল করেন, কথা কই আল্লাহ। বন্ধুরা রে, 2টা কারণে এখন ছেলেরা কথা শোনে না, 2টা কারণে এখন ভালো আলেম হয় না, 2টা কারণে এখন নামাজি তৈয়ার হয় না। এখনকার যুবকের চুলগুলো দেখলে মাটির নিচে যাইতে মনে চায়। কি কথা ঠিক কিনা বলেন? এরে যুবকরা, তোমরা জানো না তোমাদেরকে মানুষে কত খারাপ জানে। তুমি নিজে অনেক ভালো মনে করছো, সমাজের আলেমরা, সমাজের জ্ঞানীরা, পরহেজগার মুসলমানেরা কত খারাপ তোমাদেরকে জানে, তোমরা এটা টের পাও না। আমার নবীর সুন্নত অনুসরণ করে না, কিন্তু ইহুদি নাসারার চুলগুলো দেখে দেখে অনুসরণ করে চুল রাখে। মসজিদে নামাজ পড়তে যায়, টুপি মাথায় দেয় না, কথা ঠিক কিনা? মসজিদে নামাজ পড়তে যায়, নজর করলে সব মাথা কালা। মুসলমান যুবকের মাথা থাকবে টুপিওয়ালা, কিন্তু নজর করলে দেখা যায় সব টুপি ছাড়া। নাউজুবিল্লাহ কইতেন না? আর একটু ধরে বলতেন না? এ বন্ধুরা আমার, এখন আসেন, এই যে 2টা কারণ, কি কারণ? 1 নম্বরে অনেক জায়গায় গেলে কয় হুজুর একটু পিতা মাতার খেদমতের কথা কন। কারণ কি? কয় পোলা ভাইনে মা বাপের খেদমত করে না, বিদেশ যায় খবর নেয় না, সংসারের খবর রাখে না, বাবা মার সেবা করে না। এই জন্য আমি আল্লাহ খেতে ভাঙ্গে। 2 কারণে এখনকার ছেলেরা কথা মানে না। 1 নম্বরের কারণ, বাবাই খায় হারাম। চিল্লি এখন বাবাই কি খায়? আরেকটু ধরে কন। সুদ হালাল না হারাম? ঘুষ হারাম না হালাল না হারাম? জুলুম কইরা খায়, হালাল না হারাম? পরের ঠগাইয়া খায়, হালাল না হারাম? তাই যারা হারাম খায়, এই হারামের রক্ত, হারামের মাংস, হারামের বীর্য, আর হারামের বীর্যের সন্তান, আর দুনিয়ার মায়েরা হলো সব দায়ুস। মা হলো দায়ুস, মা চলে বেপরদায়,
আর বাবা হলো হারামখোর। এই হারাম রক্তের সন্তান আর দায়ুসের গর্ভের সন্তান কোনদিন কোরআনের খেদমতে লাগে না। ও আজ তাদেরকে ধরে না, মসজিদে যাইতে চায় না, মা বাপের খেদমতে আসে না। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। এখন আমার আল্লাহ বলেন قد أفلح المؤمنون, ইমানদারেরা নাজাত পায়া গেছে। এই কথা বলেন কেন? ইমানদারেরা নাজাত পায়া গেছে। কে বলছে? আল্লাহ। জোরে কোন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? ইমানদারেরা নাজাত পায়া গেছে কেন? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, ইমানদারেরা তাদের নামাজে আল্লাহকে ভয় করে। নামাজের টাইম হলে আল্লাহর ভয়ে নামাজ পড়ে, নামাজে দাঁড়ায় আল্লাহর ভয়ে নামাজ পড়ে, রুকু করে সেজদা করে। আর মুনাফিকেরা ভালো জামা গায়ে দিলে নামাজ পড়ে না, শীতের দিন ভালো জুতা মোজা খুললে ওযু করে না, ওযুর ডরে তারা নামাজ পড়ে না। টাই টুই লাগিয়া যায়, এগুলা কিভাবে খুলবে তার জন্য নামাজ ছেড়ে দেয়। ঠিক নি? ঠিক নি? শ্বশুর বাড়ি যে নামাজ পড়ে না, জামার ইস্তারি ভেঙ্গে যাবে। কথা ঠিক কিনা? জামার ইস্তারি ভেঙ্গে যাবে। হাটে বাজারেও পড়ে না, কিন্তু ইমানদারেরা যখন এই নামাজের সময় হয় আল্লাহর ভয় অন্তরে এসে যায়। ইমানদারেরা আল্লাহকে ভয় করে নামাজে দাঁড়ায়, আর যতক্ষণ নামাজ আদায় করে ততক্ষণ ধৈর্যের সাথে নামাজ আদায় করে। এই কারণে আমার আল্লাহ বলেন ইমানদারেরা জাহান্নাম থেকে নাজাত পাইয়া গেছে। আল্লাহর হাবিব যখন অসুস্থ, কথা শেষ, আল্লাহর হাবিব অসুস্থ, হযরত সিদ্দিক আকবর মসজিদে নববীতে নামাজের ইমামতি করেন। কে? হযরত আবু বকর সিদ্দিক। আর এই সময় নবীজি হযরত আয়েশা সিদ্দিকাকে বলে, আয়েশা রে, তুমি একটু ধরে আমাকে বসাও। নবী বসতে পারেন না, আয়েশাকে বলে একটু ধরে বসাও। যখন হযরত আয়েশা সিদ্দিকা নবীকে জোড়াইয়া ধরে বসায়, নবীজি মসজিদের দিকে তাকিয়ে দেখে হযরত আবু বকর ইমাম, সাহাবীরা সিদ্দিক আকবরের পিছনে দলে দলে জমাতে নামাজ পড়ে। নবীজি দৃশ্যটা দেখে চোখের পানি ছেড়ে কান্দে। ওরে যুবকেরা, নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। হযরত আয়েশাকে বলে, আয়েশা আমাকে আবার শোয়াইয়া দাও। হযরত আয়েশা সিদ্দিকা নবীর শোয়া বলে, নবী গো, কেন কাঁদেন? আপনার তো খুশি হওয়ার কথা, আপনি কাঁদেন কেন? এ আয়েশা, আমি কাঁদি এই জন্য যেই নামাজ কায়েমের জন্য আমি কষ্ট করেছি, এই জামাত কায়েমের জন্য কষ্ট করেছি, এই দিন প্রতিষ্ঠার জন্য আমি কত শ্রম দিয়েছি। আজ আমি আশ্বস্ত হলাম, আজকে আমি শেষ বয়সে অসুস্থ হইয়াও মসজিদে যেতে পারলাম না, তারপরেও মনের বুঝে নিতে পারছি আমি রাসূল নাও যদি থাকি জামাত বন্ধ হবে না, নামাজ বন্ধ হবে না। এভাবে
এই জগতে নামাজ কায়েম থাকবে। আর এই নামাজকে কায়েম করার জন্য আমার জীবনে কষ্ট করেছি, এই সেই কষ্টের কথা মনে পড়ার কারণে চোখে পানি আসে। এত সুন্দর সুন্দর মসজিদ এখন জগতে, এত চমৎকার মাইক, এত চমৎকার আজান, কিন্তু দেখা যায় মুসল্লি নাই। ইমাম মুয়াজ্জিন একই আজান দিয়া নামাজ পড়ে বাড়ি যায়। বন্ধুরা রে আমার, এই জন্য হাতে ধরি পায়ে ধরি রে, ইমানদারের ইমানের পরিচয় হলো নামাজ। নামাজ আছে যার, ইমান আছে তার। নামাজ নাই যার, ইমান নাই তার। 10 বছর বয়স হলে নামাজ ফরজ হয়। 15 বছরের যুবক নামাজের কাছে যায় না, পিতা মাতাও কিছু বলে না। 25 বছরের যুবকও নামাজ পড়ে না, 30 বছরের যুবকও নামাজ পড়ে না। লন্ডনী ছেলেও নামাজ পড়ে না, প্রবাসী ছেলে নামাজ পড়ে না, নতুন দুলা নামাজ পড়ে না, নতুন বধূ ঘরে আসে নামাজের খবর নাই। গায়ে হলুদের নামে একটা শয়তানি জগতে চলছে, মুসলমানের ঘরে ঘরে নামাজের খবর নাই। বর যাত্রী হয়, নামাজ নাই। সেন্টারে বিয়া খাইতে যায়, নামাজ নাই। পুরুষেরও নাই, নারীদেরও নাই। সালিশ বোর্ডে বসে, সালিশেরও নামাজ নাই। রাজনীতির ময়দানে নামাজ নাই। আহা, নির্বাচন আসলে বোর্ডের পিছনে দৌড়ায়। চেয়ারম্যানেরও নামাজ নাই, মেম্বারেরও নামাজ নাই, ভোটারেরও নামাজ নাই, কর্মীদেরও নামাজ নাই। আবার চরিত্রবান মানুষ বলতে বলতে গলায় ফেনা আইসা যায়। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। ওরে হিলফুল ফুজলের বন্ধুরা, তোমাদের হাতে পায়ে ধরে বলে যাই, এই নামাজ কায়েমের জন্য রাসূল হিলফুল ফুজুল করেন, ঐক্যবদ্ধ হওয়ার জন্য হিলফুল ফুজুল করেন, মারামারি বন্ধ করার জন্য হিলফুল ফুজুল করেন, গরিবের উপকার করার জন্য হিলফুল ফুজুল করেন, আর্থিক সচ্ছলতার জন্য হিলফুল ফুজুল করেন, মানুষের কাছে হাত পাতা যেন বন্ধ হয় এই জন্য হিলফুল ফুজুল করেন। আর ঘরে ঘরে এই দ্বীনের দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার জন্য সংগঠন করেন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ।